আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের অগ্রগতির আপডেট উপস্থাপন করব। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিউয়ার্স, আমরা এখন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করব, সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েরও আপডেট প্রদান করব একই ভিডিওতে। কমলাপুর থেকে বের হওয়ার সময় সাধনপুর এলাকায় আমরা ভিডিওটির বাঁ দিকে দেখতে পাচ্ছি, সেখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, বাঁ দিকে এক সময় বাউন্ডারি বা সীমানা প্রাচীর ছিল, সেটিকে ভেঙে জায়গাকে আরও বড় করা হয়েছে। কারণ এখানে যে আপনারা ডুয়েল গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন, এই রেলপথটি এক সময় হবে মেন লাইন। বর্তমানে এই রেলপথটির মাধ্যমে ট্রেনকে শান্টিং করা হয়ে থাকে। আমরা ধীরে ধীরে এখন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বের হচ্ছি। সামনের সিগন্যালটি হচ্ছে কমলাপুর রেল স্টেশনের অ্যাডভান্স স্টার্টার সিগন্যাল। ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ ঢাকাবাসীর একটি গুরুত্বপূর্ণ রেলপথ। বর্তমানে ঢাকা কমলাপুর থেকে বিমানবন্দর বা টঙ্গীগামী ট্রেন 15 মিনিট পর পর ছেড়ে যায় এবং 15 মিনিট পর পর প্রবেশ করে। যখন উক্ত রেলপথ সম্পন্ন হবে তখন একসাথে 2টি ট্রেন ঢাকা কমলাপুর ছাড়তে পারবে এবং 2টি ট্রেন প্রবেশ করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন খিলগাঁও রেলগেট অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এক সময় ঢাকা থেকে টঙ্গীগামী আপ লাইন ছিল ভিডিওটির এই দিকে, তবে সেইটিকে উঠিয়ে এখন নতুন রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে। কিছুদিন আগে আমরা সেই আপলাইনের ভিডিও আপলোড করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম সেই রেলপথটির কাজ সম্পন্ন করে আপলাইন দিয়ে অলরেডি ট্রেন পরিচালনা করা হচ্ছে। আর আজকে সেই নতুন আপলাইন দিয়েই আমরা যাচ্ছি টঙ্গীর দিকে। ভিউয়ার্স, আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে চলছে এখন পূর্বের পুরনো আপলাইন তুলে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরির কাজ, যার অগ্রগতি বা ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি পূর্বের পুরনো মাটি উঠিয়ে এখন নতুন মাটির সাহায্যে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হচ্ছে। তাছাড়াও ভিউয়ার্স, দেখতে পাচ্ছি ভিডিওটির বাঁদিকে যে সড়ক পথটি রয়েছে সেইখান থেকেও কিছুটা জমি রেলপথের জন্য অধিগ্রহণ করা হয়েছে। তার কারণ এইখানে আরও 2টি ডুয়েল গেজ রেলপথ তৈরি করা হবে। ভিউয়ার্স, আমরা যে রেলপথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বর্তমানে এই রেলপথ দিয়ে 10 কিলোমিটার গতিতে ট্রেন পরিচালনা করা হচ্ছে। তার বড় কারণ ভিডিওটির বাঁ দিকে কাজ চলমান রয়েছে, সেই সুবিধার্থে এখান দিয়ে ট্রেনের গতি 10 কিলোমিটার করে একেবারে খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত পরিচালনা করা হয়। তারপরে ট্রেনের যে নির্দিষ্ট গতিবিধি রয়েছে সেইটি অনুযায়ী চলাচল করে। ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি যে সীমানা প্রাচীর অংশটি রয়েছে খিলগাঁও এলাকা, সেই সীমানা প্রাচীর অংশ ধরে এখন চলছে এমব্যাঙ্কমেন্টের কাজ। আর তার ধারাবাহিকতায় এখানেও দেখা যাচ্ছে বালি ফেলার কাজ সম্পন্ন করা হয়েছে। তাছাড়াও এখন চলছে বালিগুলোকে লেভেলিং করার কাজ। সেই লেভেলিং করার জন্য বালি ফেলার পর সেটিকে পানি দিয়ে ভালো মতো ভিজিয়ে তারপর রোড রোলারের মাধ্যমে রোড রোলিং করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে, যেটি খুবই পজিটিভ দিক। আমরা চাইব এখানেও যাতে পদ্মা সেতু রেলপথের মতো পুরোটা অংশ জুড়ে সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়া হয়, যার ফলে ভবিষ্যতে এইখান দিয়েও ট্রেনের গতি আরও বৃদ্ধি পাবে। সম্মানিত ভিউয়ার্স, অনেকে জানতে চেয়েছেন ভিডিওটির বাঁ পাশে যে খালি অংশটি রয়েছে, যেখানে 2টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে, সেখানে কি আদৌ 2টি ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা সম্ভব হবে কিনা। তাদের উদ্দেশ্যে বলতে চাই, হ্যাঁ, সম্ভব হবে। সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশে চলছে সীমানা প্রাচীর নির্মাণ কাজ এবং ড্রেনেজ ব্যবস্থাও রাখা হচ্ছে। আর পূর্বের রেলপথ থেকে বর্তমান রেলপথ সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে তৈরি করা হয়েছে। তার কারণ পূর্বে যে রেলপথটি ছিল সেই রেলপথটি কিন্তু অনেকটা সমতল ভূমির সাথে মিশে গিয়েছিল, যার ফলে যখন বৃষ্টি হতো তখন রেলপথে পানি জমে যাওয়ার অবস্থা তৈরি হয়ে যেত। তাই বর্তমানে যেভাবে উঁচু করে রেলপথ তৈরি করা হচ্ছে, আশা করা যায় বর্ষার সময় আর সেরকম পানি উঠবে না।
এবং ট্রেনও নির্বিঘ্নে পরিচালনা করা যাবে। ভিউয়ার্স, আমরা এখন ঠিক এই অংশে দেখতে পাচ্ছি এইখানে যে পূর্বের এমব্যাঙ্কমেন্টটি ছিল সেটিকে হুইল লোডারের মাধ্যমে যে ব্যালাস্ট বা পাথরগুলো রয়েছে সেগুলোকে ট্রাকে তোলা হচ্ছে। তারপর এইখান দিয়ে ট্রাকটিকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সামনে একটি অবৈধ রেল ক্রসিং তৈরি করা হয়েছে যেখানে ট্রাকটি পারাপার হয়ে সোজা সড়ক পথের দিকে চলে যায়। আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে যদি দেখি একজন লোক রাখা হয়েছে, ঠিক এই অংশটি দিয়েই ট্রাকটি পারাপার করা হয়। আর বর্তমানে আপনারা যে বাঁ অংশটি দেখতে পাচ্ছেন বাঁ পাশে, এখানে এখনও কাজ ধরা হয়নি। আশা করা যাচ্ছে শীঘ্রই এখানকার পুরনো এমব্যাঙ্কমেন্ট তুলে নতুন করে তৈরি করা হবে, তারপরে বসতে যাবে নতুন 120 পাউন্ডের ডুয়েল গেজ রেলপথ। ভিউয়ার্স, আমরা এখন মালিবাগ রেলগেটের একেবারে কাছাকাছি চলে এসেছি। আর এত সময় আমরা ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত আসলাম। আর এখনই আমরা সেই পুরনো ডুয়েল গেজ রেলপথে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের পূর্বের অডিয়েন্স যারা রয়েছেন তারা এখানকার বিস্তারিত আপডেট দেখেছেন যে এখানে বর্তমান আপ এবং ডাউন লাইন নতুনভাবে তৈরি করা হয়েছে, যেটা মালিবাগ থেকে খিলগাঁও বা খিলগাঁও থেকে মালিবাগ পর্যন্ত চলমান রয়েছে। তারপরে পুরনো ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন মালিবাগ রেলগেট অতিক্রম করলাম। আর মালিবাগ রেলগেট অতিক্রম করার পর আমরা এখানে সেরকম রেলপথের কোনো আপডেট দেখতে পাচ্ছি না, কারণ আমাদের ট্রেনের ঠিক ওপরেই রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিংহভাগ অংশই রেলপথের উপরে তৈরি করা হয়েছে। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে সিংহভাগই হচ্ছে রেলপথের উপরে। তাই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ যে সকল অংশে সম্পন্ন হয়েছে সেখানে ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কাজ শুরু করা হচ্ছে। মানে এক অংশে দুই প্রকল্প থাকার কারণে শুরুতে এলিভেটেড প্রকল্প সম্পন্ন করার পর ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে, কারণ একসাথে একই অংশে দুইটি প্রকল্প চালানো অসম্ভব। তাই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করার পরপরই ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ শুরু করা হয়। আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে বলে থাকেন যে এই ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা। আপনাদের প্রশ্নের উত্তর আমরাও পাইনি যে কবে নাগাদ এই রেলপথের কাজ সম্পন্ন হবে। তবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ বেশ ভালো গতিতে এগিয়ে চলছে। শুধু আমরা খিলগাঁও থেকে মালিবাগ পর্যন্ত দেখতে পাইনি, আমরা বেশ কিছু অংশেই দেখতে পেয়েছি ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কাজ চলমান রয়েছে। বর্তমানে ভিউয়ার্স, আমরা এখন মগবাজার এলাকায় রয়েছি। আর মগবাজারে ডুয়েল গেজ রেলপথের কাজ না করা হলেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে দ্রুততার সাথে। আর সামনে হচ্ছে মগবাজার রেলগেট, আর মগবাজার রেলগেটের পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। ভিউয়ার্স, এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশের কাজ বাকি রয়েছে। ঠিক সামনের দিকে যে হাতের ঝিল অংশের র্যাম্প রয়েছে সেই র্যাম্প পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন, সেখান দিয়ে যানবাহনও যাতায়াত করছে। অল্প সময় আমরা তেজগাঁও প্রবেশ করব। আর তেজগাঁও থেকে মালিবাগ পর্যন্ত চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে গার্ডার বসানোর কাজ এবং রোড কার্পেটিং সহ বেশ কিছু কাজই একসঙ্গে সমান তালে এগিয়ে চলছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন ঢাকা তেজগাঁও রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। সামনেই হচ্ছে তেজগাঁও কার্ভ, আর তেজগাঁও কার্ভের দিকে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ চলমান রয়েছে। আমরা এখন কারওয়ান বাজারের এফডিসি রেলগেট অতিক্রম করছি। আমাদের ঠিক উপরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন। আর ভিডিওটির ডান দিকে দেখতে পাচ্ছেন ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তার ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি এখানে চলছে ভিউয়ার্স নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরির কাজ। পূর্বে এখানে অস্থায়ী বাজার বসেছিল, সেই বাজারকে এখন উচ্ছেদ করে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য এমব্যাঙ্কমেন্টের কাজ করা হচ্ছে। এখানে পুরনো যে মাটি ছিল সেই মাটিগুলোকে তুলে নতুন বালি ধারা ভরাট করা হয়েছে। খুব শীঘ্রই এখানে আরও কয়েক ধাপে বালি ফেলা হবে, তারপর ভালোভাবে পানি দিয়ে বালিগুলোকে বসানো হবে। তারপর রোড রোলারের মাধ্যমে রোড রোলিং করার পরে এখানে সাব ব্যালাস্ট ফেলা হবে।
তারপরে বসতে শুরু করবে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ। সেই রেলপথের কাজ সম্পন্ন হলে বর্তমান যে ডাউন লাইনটি দেখতে পাচ্ছেন এই ডাউন লাইনটি তুলে ফেলা হবে আর পাশে রেলপথ দিয়ে ডাউন ট্রেন পরিচালনা করা হবে। এইভাবেই এগিয়ে যাবে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ। ভিউয়ার্স, আমরা এখন তেজগাঁও রেল স্টেশন প্রবেশ করছি আর পাশে যে নতুন রেলপথটি দেখতে পাচ্ছেন এই রেলপথটি তেজগাঁও গুদামের দিকে গিয়েছে। যে গুদামে তেজগাঁও বিসি যাওয়া আসা করে থাকে সেইটির সুবিধার্থেই এখানে নতুন রেলপথ তৈরি করা হয়েছে। এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।